তরিকত চলে 1900 আয়াতে, তাহলে 1900 আর 5 কত হলো? 2400 হয়নি? তরিকত চলে কত আয়াতে বললাম? 1900। আর শরিয়াত চলে 500, তাহলে 19 আর 5 24। মারেফাত চলে 2100 আয়াতে, তাহলে 21 আর 24, ভালো করে হিসাব করবে। আর হাকিকাত চলে 2166 আয়াতে, তাহলে 45 আর 21 6600, আর 2166 বলেছি, 6666 আয়াত। আজ দুনিয়া এত গন্ডগোল হওয়ার কারণ আমরা বক্তা যারা, আপনারা সাধারণ মানুষ, আপনাদের নয়। আমরা কি করি জানেন? এক দলকে টেনে নিয়ে আপনাদের সঠিকটা বুঝতে দেইনি। নামাজ তো দিয়েছি, রোজা তো দিয়েছি, হজ তো দিয়েছি, জাকাত তো দিয়েছি, দাড়ি টুপি তো দিয়েছি, হাব্বা জুব্বা তো দিয়েছি, বলেছি ওই বিষয় বেশি করে, নামাজ না পড়লেই হবে, রোজা না রাখলেই হবে, জাকাত না দিলেই হবে। কিন্তু আসলে যদি ঈমান নাই থাকে তো তোমার নামাজ কি কাজে লাগবে? আমলের কথা তো বলি, নামাজ কিন্তু ঈমান নয়, রোজা কিন্তু ঈমান নয়, জাকাত কিন্তু ঈমান নয়, হজ কিন্তু ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়। এগুলো ঈমানদারের কর্ম, ঈমান আলাদা। জোরে বলুন। যদি আপনি বলেন হুজুর আপনার এই কথা কোরআন শরীফ থেকে প্রমাণ আছে যে নামাজ ঈমান নয়, জি আছে। কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? আমি এখন একটা জীবনী ধরিনি, জীবনী ধরলে শেষ হবে, শেষ করতে পারবো না, তবে বলবো ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আপনারা পারলে আমি পারবো। আব্বা এখন এই দলিলটা দিয়ে আগিয়ে যাবো নাকি বলবো ইমাম সাহেব? এই দলিলটা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এলাম। মানে ঠেলার নাম বাবাজি। যখন মক্কা বিজয় হয়ে গেল, হায় হায়, সেই মক্কা বিজয় হওয়ার পর দেখলো আমাদের তো আর গতি নাই, এবার সবাই আমার নবী পাকের পিছনে এসে নামাজ পড়তে লেগেছে। দাড়ি রেখেছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, হজ করে, রোজা রাখে, জাকাত দেয়, নামাজ পড়ে, নবী ইমাম, তারা মুক্তাদি। সুবহানাল্লাহ বলেন। ঠেলার নাম বাবাজি। এরা এখন শুরু করে দিয়েছে নামাজ। নামাজ পড়ছে মানে মনে হবে বিশাল ইমানদার নাকি? আল্লাহ পাক বলছে, এরা এসে বলল আমরা ঈমান নিয়ে